নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে 16 তারিখ কার্তিক মাসের। আমি বাবার সেজে গুজে আপনাদের সামনে চলে এসেছি। বাবার বাড়ি যাব। আমার দুটো অনুষ্ঠান বাড়ি পড়েছে, ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন আর বোনের ছেলের জন্মদিন। বোনের ছেলের জন্মদিন মানে আজকে ষষ্ঠী মঙ্গল গান হবে। তো করোনার সময় 20 সালে জন্মেছিল, তখন আর কোনো অন্নপ্রাশন বাড়ি করতে পারেনি। তার যে মানসিক ছিল ষষ্ঠীমঙ্গলে, তাই আজকে রাতে ষষ্ঠীমঙ্গল গান হবে। আজ থেকেই যাওয়ার কথা ছিল, কিন্তু একসঙ্গে তো দুটো জায়গা যাওয়া যাবে না। তাই আজকে যাবো বাবার বাড়ি, কালকে যাব বোনের বাড়ি। কালকে বোনের বাড়িতে ওখানে আমার যে বোনের ছেলের জন্মদিন, কালকে কেক কাটা হবে, খাওয়া দাওয়া কালকে। তাই বোনের বাড়ি যাবো। আর আজকে ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনে বাবার বাড়ি যাচ্ছি। আর আপনারাও সঙ্গে চলুন আর ভিডিওটির সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। ব্যাগগুলো ওখানে আছে, নিতে হবে। বেরিয়ে পড়েছি, এবারে যাব। চলুন, বাবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। রাস্তায় একটু মিষ্টি নেব। তরকারি কমই দিচ্ছে। আমি 4টা লুচি খেয়ে নিয়েছি, ভাবছিলাম আরো একটা খাবো, কিন্তু হঠাৎ করে খেতে খেতে মনে হয়ে গেল আমি গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছি। দিদি ভাই বলছে 8টা খাবে, 8টা লুচি। লুচিগুলো দারুণ করেছে। এসেই দেখি গরম গরম লুচি। রাস্তাটা এতটাই খারাপ, একটা সরু রাস্তার মধ্যে দিয়ে যাওয়া। মাইক শোনা যাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, সাবধানে সাবধানে। সব ধান পাখিতে বসে গেছে। সোমনাথের দোকানে লুচি খেলাম। লুচি টুচি খেয়ে দিয়ে মিষ্টি নিয়ে এই যে বাবার বাড়িতে চলে এসেছি। এই যে মায়ের কোলে পুচকি। কিছুদিন আগেই পুচকিটা হয়েছিল বলুন, জ্যৈষ্ঠ মাসে। আপনারা তো তখন দেখেছিলেন ভিডিও। দেখতে দেখতে পুচকি 6 মাস হয়ে গেল। আজকে পুচকির অন্নপ্রাশন। আমাকে দেখছে, নতুন দেখছে তো। অনেকদিন পর পর আসি, তাই চিনতে পারছে না, নতুন দেখে তাকিয়ে আছে। এখন পুচকি তার বাবার কোলে। তার বাবা বলছে, দেখ পিসি এসছে। এখন তো কমই আসা হয়, আসলে ওই সকালে আসি, বিকালে চলে যাই। প্রথমে আমি আমার বাবার বাড়িতে ঢুকলাম। ওখানে বৌদি শরবত দিল, শরবত খেয়ে টেয়ে দিয়ে এবারে কাকুর বাড়িতে যাব। আমার সেজ কাকুর নাতনির অন্নপ্রাশন। এই যে সেজ কাকুর বাড়ি যাচ্ছি। রান্না করছে আমার মেজ কাকু আর আমার ভাইয়ের শ্বশুর, মানে যার অন্নপ্রাশন তার দাদু। নাতনির অন্নপ্রাশনে রান্না করছে। আজকে বেশি জনের নয়, আজকে ওই দুপুরে 40-50 জন খাবে, নিরামিষ রান্না। আগামীকাল দুপুরে খাওয়ার ব্যবস্থা হয়েছে। এই যে আর আমার সেজ কাকিমা গাই দুয়ে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। কতটা দুধ দেখুন, 2টা গরু দুধ দিয়েছে, প্রায় হাফ বালতি দুধ। আর আমি এসে এই যে পুচকিকে কোলে নিয়েছি আর বলছি, পুচকি দেখ, এই উন্নাটা তার ভীষণ পছন্দ, ওইটা ধরেই টানছে। আর আমাদের তো অচেনা। দেখতে দেখতে পুচকি বড় হয়ে যাচ্ছে। সবাই আশীর্বাদ করুন পুচকিকে, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ হয়। আর আমি এসে এই যে শাড়ি পরে নিয়েছি, যেহেতু একটা অনুষ্ঠান, তাই এসে একটা শাড়ি পরে নিয়েছি। আর বলছি, বন্ধুরা আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমার বড় দিদি আসলো, বড় দিদির বাড়ি এখানেই। আর আমার দাদা পুচকির জন্য এই জামাটা নিয়ে এসছে। আমি সেটা দেখাতে দেখাতে আসছি। পুচকির ওই প্যান্টটা দেখুন, জামার খুব সুন্দর। এসে এই যে সবাই দেখতে বসে গেছি, সবাই দেখছে। আমার বাবার বাড়ি থেকে এই জামাটা দেবে, সেই জন্যে দাদা নিয়ে এসছে। তো মা বাবাকে দেখাচ্ছে, বৌদি আছে, দাদার মেয়ে আছে, সবকে দেখাচ্ছে। সবাই বলছে না জামাটা খুব ভালো লেগেছে। এখন পরবে না, একটু বড় সাইজের আছে। এই যে আমার ভাই আরেকজন মেজ কাকুর ছোট ছেলে, মেদিনীপুরে থাকে, সেও এসছে। আর এই যে বেলুন দিয়ে ঘরটা সাজিয়েছে। আমার সেজ কাকুর 2 ছেলে, ছেলের ঘরে মেয়ে হয়েছে, তাই সবাই ভীষণ খুশি।
নাতনি হয়েছে বলে। আর আমার এই যে ভাই, সে তো বেশি খুশি তার মেয়ে হয়েছে বলে। আর এই যে সত্যনারায়ণ পুজো হবে, এর সব জোগাড় যন্ত্র চলছে। পুরোহিত ঠাকুর একটু দেরি করে এসেছেন, অন্য জায়গায় একটা পুজো ছিল, সেখানে পুজো সেরে দিয়ে এখানে এসেছেন, একটু দেরি হয়েছে। সকালবেলা নাপিত এসে সব জোগাড় যন্ত্র করে দিয়ে গেছেন। আর উনি এসেছেন, এসে এই যে পুজো করতে বসে গেছেন। তারপরে যে পুচিকে স্নান করাতে নিয়ে যেতে হবে পুকুর ঘাটে। ওখানে তো ওকে স্নান করানো যাবে না, যেটুকু নিয়ম না করলে না সেটুকুই হবে। এবার পুচকিকে স্নান করাতে নিয়ে যাবে, তারই জোগাড় যন্ত্র চলছে। সকালবেলা ভাইয়ের বউ, ভাই আর ভাইয়ের শালি আমাদের দেশের মন্দিরে পুজো দিয়ে এসছে, শীতলা মন্দিরে। হলুদ আর তেল দিয়ে, সেই হলুদ তেল সেখান থেকে করে নিয়ে এসেছে, সেখানে এটাই ছোঁয়ানো হবে। এই যে পুচকিকে এবারে স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে পুকুর ঘাটে। ওই নিয়ম রক্ষার্থে একটু জল ছড়িয়ে দেওয়া হবে, আর কিছু নয়। তার মাসির কোলে যাচ্ছে। এখানে সবাই কি সুন্দর চলে এসেছে। পুচকি ঘুমিয়ে পড়েছে। আমাদের যে গ্রামের মন্দির আছে শীতলা মন্দির, ওখানের পুকুর, প্রতিষ্ঠা করা পুকুর, ওখান থেকে জল নিয়ে এসছে সকালবেলা। আর আমার সেজ কাকি বললো শাঁখটা নিয়ে আসতে ভুলে গেছে, শাঁখটা নিয়ে আসতে বললো ভাইকে। আর প্রতিষ্ঠা পুকুরের জল এখানে বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশন হোক, সব নিয়ে এসে আগে মাথায় দেয়, তারপর পুকুরের জল একটু ছড়ায়। এদিকে পুচকির মা যে গঙ্গা পুজো করবে, পুরোহিত ঠাকুর এসে নিজেই দেখাচ্ছেন কিভাবে কি করতে হয়, কেন ও তো নতুন, এখনো কিছু জানে না। বললো পুকুর থেকে মাটি তুলতে, একটু শক্ত থেকে কাদা, সেটাকে গোল করে বসাতে বললো। দিয়ে গঙ্গা মার পূজা করতে বললো, যে গঙ্গা মাকে পূজা করছে, তার সন্তানকে যেন ভালো রাখে গঙ্গা মা, জলে স্থলে অন্তরিক্ষে রক্ষা করেন। তার মা তার মনে মনে জানিয়ে গঙ্গা দেবীকে পুজো করছে। এরা পুজো করে আবার ভাসিয়ে দিতে হয়। প্রণাম করে এবারে ভাসিয়ে দেবে। অনেক কিছু নিয়ম আছে যেগুলো না করলেই নয়। আর এদিকে পুচকি তার বাবার কোলে। বাবা দেখেছেন কেমন তাকিয়ে আছে, বাবার কোলে আছে যে। আর এই গঙ্গা পুজো কোনো মায়েরা যদি স্বপ্ন দেখে যে তার বাচ্চা জলে পড়ে গেছে বা জলে ডুবে যাচ্ছে, তবে সকালে উঠে আগে গঙ্গা দেবীর পুজো করতে হয়। আমরা তো তাই করেছি। আমাদের ছেলে যখন ছোট ছিল, যখন কোনো কারণে হয়তো জলে পড়ার স্বপ্ন দেখেছি বা জলে ডুবে যাচ্ছে, তখন আমরা সকালে উঠে আগে বলে দিতাম বাসি মুখে, তারপর গঙ্গা দেবীর পুজো করে বলতাম, মা আমার সন্তানকে ভালো রেখো, সুস্থ রেখো, সব বিপদের হাত থেকে রক্ষা করো। এদিকে আমিও একটু ছবি তুলে নিলাম পুচকি আর ভাইয়ের সঙ্গে। গঙ্গা পুজো হয়ে গেছে, এইবার ও ঘর ডুবাবে। ঘর ডুবে নিয়ে যেখানে সত্যনারায়ণ পূজা হচ্ছে ওখানে ঘরটা বসাবে। আর পুচকিকে একটু বসানো হয়েছে, গায়ে একটু হালকা হলুদ তেল ছুঁয়ে ওর মাথায় হালকা একটু জল ছড়িয়ে দেবে। তুমি আগে ডুবো না হাত হাওয়া বেশি গেল এই যে মোর মার হাতে মিষ্টি, মা দিবা তো সবকে মিষ্টি। হাত তো গ্লাস দিয়ে থাকে তো তো দোকানিটা নেই এবার মাথায় ঢাকা নিয়ে নাও।
আর বেশি ঢাকা আঁচল চুড়াবে না কিছু বলে যত লোক আছে দিয়ে দিবি একটু হালকা হচ্ছে একবার কথা বললেন আঁচলটা যেমন লুটে চলে ছোট রয়েছে যাই আঁচল ঠিক গেছে কোমরটাকে টেনে দাও আঁচলটা আর একটু এই কিনে না দেখো হয়ে যাবে জোটা হয়ে বাবা টানিয়ে যাবে নামিয়ে দাও তুমি আবার চলে শ্রীগণ আদি পতয়ে নমঃ ইদং ঘরটা কাই রাখবে তুই ওখানে আবার প্রণাম করে নে। এখন সেই শুভ সময় পুচকিকে তার মামা কোলে বসিয়ে পরমান্ন খাওয়াচ্ছে, মানে পায়েস, যেটা ছুঁয়াতে হয়। প্রথমে সিন্নি খাইয়েছে সত্যনারায়ণ পুজোর, তারপরে এই যে পায়েস ছুঁয়াচ্ছে, 3 বার মুখে দিতে হবে। পায়েসটা 3 বার মুখে দিতে কি সুন্দর খাচ্ছে, মিষ্টি লাগছে তো, আর প্রথম খাচ্ছে, মিষ্টি মিষ্টি লাগছে, বেশ ভালোই লাগছে, সেই জন্য খাচ্ছে। বেশি দেবে না, একটুকু দিল। এবারে পুচকিকে খাতা, কলম, সোনা আরও কী সব দিয়েছে, কোনটা ধরে। পুচকি তো চুপ হয়ে বসে আছে, কোনোটাই ধরছে না। আর পুচকিকে গরম লেগেছে বলে তার জেঠিমা ওই যে হ্যান্ড পাক, একটা পাখা ধরে রেখেছে। আর এদিকে তার মামা বাড়ি থেকে এইগুলো দিয়েছে, বাউটি রিং। এখন যা সোনার দাম, এখন তো আর পরতে পারবে না, বড় হলে পরবে। আর এদিকে ভাই আর ভাইয়ের বউ সংকল্প করতে বসেছে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে দুপুরের দাদার ছেলেকে নিয়ে বললাম চল একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। এখন তো সেরকমভাবে শাড়ি পরাই হয় না, বাবার বাড়িতে এসে শাড়ি পরেছি একটা, তাই বললাম চল একটু ধান জমিনে গিয়ে ছবি তুলি। দুজনে মিলে যাচ্ছি। আবার যে জুতা পরে আছে তাকে বলছে জুতাটা খুলে দে, কি রকম অবস্থা। চল ভালোই ভালো হচ্ছে গো, দেখু কি মজা করছি বাবা। বেশি দূর যাওয়া যাবে না, প্রচুর যোগ আছে তো দাদু বলছে, প্রচুর যোগ। আর যোগ যদি উঠে আমি আর যাচ্ছি না, তোর মতন পুরো যোগ আছে। ওই যোগ আছে, আমি যাবো নি, আর যোগ আছে প্রচুর ঘাস, এখানে মাঠ আছে প্রচুর ঘাস আর যোগ, রিক্স হয়ে যাবে গেলে। আমি ভাবছিলাম পরিষ্কার আছে, কিন্তু পরিষ্কার নেই, ঘাসে ভর্তি। চলো তোরা চলো একটা ছবি তুলবো, সবাই দাঁড়া, সামনে সামনে দাঁড়া। পুচিকে নিয়ে একটু ছবি তুলে নিলাম, দুজনেরই লাল ড্রেস। ভিডিও করে দিয়েছি ওই তো একদম ভালো দেখো পুরো বিয়ে দিবা বলে না, তুই টাক সামলা জানি পেট সামলা আরে পেট বাড়ু না কি গো সোনামা, সোনামা একটু কাছে ইডি কি গো আচ্ছা, হার খেতে ব্যস্ত, হার খাবে জামা জামা। আজকে সারাদিন খুব আনন্দের মধ্যে কাটলো। এবারে বাড়ি যাব, বেরিয়ে পড়েছি, শাড়ি ছেড়ে কুর্তি পরে নিয়েছি। মাকে বললাম মা কালকে যাবে, দেখা হবে বনুর বাড়ি। আর বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।